কুপারসে আসলে এই গাছটাকে একবার অন্তত দেখি। আজ 6ই জুন শনিবার আবার কুপারসে আশ্রমে এলাম কাকুর প্রয়োজনীয় জিনিসপত্র দিতে, এবং আমাদের আশ্রমের যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে, তো সেগুলো দেখার জন্য এলাম। মানে অ্যাকচুয়ালি বিল্টু অনেক দূরে থাকে শিলিগুড়িতে, আমিও বেশ কিছুটা দূরে বনগাঁয় থাকি, তো আমাদের পক্ষে তো সবসময় আশ্রমে আসা সম্ভব হয় না। তো সেই কারণে যাতে সবসময় আশ্রমটা চোখের সামনে দেখতে পারি, ওই জন্যই সিসি ক্যামেরাগুলোকে আবার অ্যাক্টিভ করে নেওয়া হচ্ছে। বৃষ্টি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আশ্রমের পরিবেশটা। তো ঢোকার আগেই আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে জায়গাটা কীরকম লাগছে। এই দেখুন কত সুন্দর লাগছে। দারুণ দারুণ দারুণ। চলুন ভেতরে যাই। অলরেডি কাকুর কাছে চলে এসেছি, এবার শুনে নেবো তিনি কেমন আছেন না আছেন। কেমন আছেন? শরীর কিরকম? কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু বর্ষা হচ্ছে, গরম পড়ছে, একটু জলটা বেশি করে খাবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? এই সপ্তাহে কাকুর জন্য কি কি আনলাম সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। তো এগুলোই ছিল কাকুর এ সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র, যেরকম মুড়ি থাকে, মুড়ি, চাল, কিছু সবজি আর মুদিখানা সামগ্রী, এই দিয়ে মোটামুটি ওনার এই সপ্তাহটা চলে যাবে। আশ্রমের ভেতরে এলাম, তো এখানে যে সিসি ক্যামেরার যে মেশিনগুলো রয়েছে সেগুলো সব রিকন্ডিশনিং হয়েছে, সব কাজবাজ হয়েছে, তো সেগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে টোটালি পুরো আবার নতুন করে করা হয়েছে এগুলো, এখান থেকে সব লাইনগুলো চলে গেছে। এই যে আর একটা, আর এই আর একটা, পুরো আশ্রমটাই এখন দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে, জাস্ট দেখুন। মাটিগুলোও বসে গেছে, আস্তে আস্তে এখানে আবার নতুন করে ঘাস উঠছে, খুব সুন্দর লাগছে। আশ্রমের নেটের লাইনটা পাকাপোক্তই করা হয়েছে, পাশেই জিওর টাওয়ার আছে, তো জিওর লাইন নেওয়া হয়েছে আমাদের, এই পাশেই জিওর টাওয়ার। আপনাদের দেখাই, এই যে আশ্রমের ক্যামেরা লাগানোর পরে এরকম পরিস্থিতি হচ্ছে। 3টে ক্যামেরা পুরো জায়গাটায় কভার দিয়ে দিচ্ছে। এই 3টে ক্যামেরাই লাগানো হলো, এতে মোটামুটি আমাদের যেটুকুনি কাজ চালানোর পুরোটা কভার হয়ে যাচ্ছে। এতে 16টা ক্যামেরা লাগানো যাবে, পরবর্তীতে আরও ক্যামেরা আমরা বাড়াবো। একটা ভালো জিনিস দেখায়, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যে আমাদের সাথে এখানকার লোকাল সঞ্জয়দা থাকে, তো সে তার গাছের আম ঠাকুরকে উৎসর্গ করেছে। জাস্ট কতটা আন্তরিকতা থাকলে তবে এটা হয়। এই হচ্ছে আমাদের সঞ্জয়দা, একটু তাকাও সঞ্জয়দা। এই যে সঞ্জয়দা ওর নিজের বাড়ির গাছের আম ঠাকুরকে উৎসর্গ করেছে। কতটা আশ্রমকে উনি ভালোবাসেন, নিজের মতো দেখেন, খুব ভালো লাগলো দেখে, এবং আশ্রমের প্রতি দায়বদ্ধতা বেড়ে গেল। অসাধারণ, আবার সেই পথের পাঁচালীর দৃশ্য। আজকে এসে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে গেলাম, কাকুর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিয়ে গেলাম, খুব ভালো লাগলো। আর বেশি দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।